কাকটাকা ভোর থেকে শুরু হয় গাছিদের তোড়জোড়। কুয়াশা আর কনকনে শীত উপেক্ষা করে রস আহরণে ব্যস্ত তারা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা গাছিরা কাজ করেন মাগুরায়। ঝুপড়ি ঘর বেঁধে সংগ্রহ করা রস থেকে গুড় পাটালি তৈরি করছেন তারা। উত্তরবঙ্গে থেকে এসে আমরা বিভিন্ন জায়গায় গাছ কেটে বেড়াই। এখানে পাটালি গুড় বেশি চাহিদা, এই জন্য এখানে আমরা আসছি গাছ কাটার জন্য। আমি প্রত্যেক দিন 30-35টা গাছ কাটি। এখন এই রসের এত চাহিদা, ঠিক আছে, এই রস দিয়ে বর্তমানে মিষ্টি বানাচ্ছে। 20 কিলোমিটার দূর থেকে আমরা আসছি সকালে রস খেতে এবং খেজুরের পাটালি খেতে। শীতে পিঠাপুলির পাশাপাশি এবার খেজুর গুড় বা পাটালি দিয়ে নতুন আঙ্গিকে তৈরি হচ্ছে প্যারা সন্দেশ, চমচম, রসগোল্লা, হাড়িভাঙা সহ নানান ধরনের মিষ্টি। মাগুরার এই মিষ্টির সুখ্যাতি থাকায় ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন এলাকায় কুরিয়ার বা অনলাইনেও খেজুর রসের মিষ্টি বিক্রি হচ্ছে। আর চাহিদা বেশি থাকায় দামও ভালো পাচ্ছেন কারিগররা। খেজুরের গুড়ের মিষ্টিটা অনেক সুন্দর এবং এইখানে আমরা সবসময় এসে খাই। অন্যান্য মিষ্টির থেকেও খেজুরের গুড়ির রসগোল্লা, তারপরে খেজুরের গুড়ির প্যাড়া সন্দেশ, খেজুরের গুড়ির কাঁচাগোল্লা, এইসব মিষ্টির চাহিদা এবার বেশি। খেজুর গাছের অর্থনৈতিক উপযোগিতার কারণে প্রতি বছর নতুন গাছ লাগানোর পাশাপাশি গাছিদের প্রশিক্ষণ দিচ্ছে কৃষি বিভাগ। নিরাপদ খেজুরের গুড় উৎপাদন বিষয়ে বিভিন্ন সময় কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি। এজন্য আমাদের খেজুর গাছের উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে মাগুরায় 200 হেক্টর জমিতে প্রায় 1,05,000 গাছ লাগানো হয়েছে। খেজুর গাছের সংখ্যা বাড়ায় এবছর প্রায় 2,500 টন গুড় উৎপাদনের আশা কৃষি বিভাগের, যার বাজার দর প্রায় 80 কোটি টাকা। এখন মাগুরা।